আজকে সমাজে রাসূলকে তো মহব্বত করি না, ভারতে আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতেছে একের পর এক, আর আমরা ঘরের ভিতরে আঙ্গুল চুষে খাচ্ছি। আমরা মনে রাখবেন, রাসূলের অবমাননা যদি আপনার দিলের ভিতরে আঘাত না লাগে, আপনি মুসলমান তো দূরের কথা, আপনি ইমানদার তো দূরের কথা, আপনি ওই সমস্ত বেঈমানদের দোসর হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। এজন্য বলি, ফ্রান্স যখন আমার রাসূলের কটূক্তি করেছিল, বাংলার আপামর জনতা, তাওহীদে আলেম সমাজ, কৃষক, মজুর, স্কুল কলেজের ছাত্র সবাই মিলে আন্দোলন করে তাদের ব্যবসা লাল বাতি জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা সেই জাতি যারা 40 মিনিটের মাথায় 1 টন স্বৈরাচারী 16 বছরের সরকারকে বিদায় করতে পেরেছি। আমরা সেই জাতি যারা স্বাধীনতাকে দ্বিতীয়বার এনেছি। আমরা সেই জাতি, এখনো ভুলে গেলে চলবে না, ভারতের যে কোনো প্রান্তে হোক, ভারত কেন, আমেরিকা কেন, বিশ্বের যে কোনো প্রান্তে আমার রাসূলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কটূক্তি যদি কেউ করার দুঃসাহস দেখায়, একজন নয়, কোটি কোটি 18 কোটি মুসলমান একসঙ্গে রাসূলের জন্য শাহাদাত হতে রাজি হয়ে যাব, রক্ত দিতে, জীবন দিতে রাজি হয়ে যাব। ঠিক কিনা দাদা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপার ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ পাক সোনার বাংলাদেশ হিসেবে কবুল করো। ইসলামী শরিয়া মোতাবেক দেশ পরিচালিত করার তৌফিক দান করো। তুমি কিভাবে বুঝলা এই বাচ্চা যে একজন দামি বাচ্চা? কিভাবে বুঝলা? পাদ্রী ডাক দেয়া বলতেছে, আমি বুঝলাম কিভাবে, বিশাল বড় একজন কাফেলা। আমি যেই সময়টা এখন চলতেছে, এই সময়টা আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়, যার কারণে প্রতিনিয়ত আমি এখান দিয়ে তাকায় থাকতাম, এই জায়গায় একটা কাফেলা যাবে, বণিক দল, যেই বণিক দলের মধ্যে বাচ্চা মুহাম্মদও থাকবে। আমি আলামত কিভাবে বুঝলাম? আপনাদের বিশাল বড় দলটা যখন এখান দিয়ে যান, আমি আসমানের দিকে তাকায় দেখি আপনাদের বিশাল বড় দলটা একজন একজন করে সামনে আগাইতেছেন, সবার মাথার মধ্যে রোদ আছে। আমি তাকায় দেখলাম হঠাৎ করে আসমান থেকে একটা কালো মেঘ, যে মেঘটা এই বাচ্চা মুহাম্মদের মাথায় যেখানেই যায় সেখানেই ছায়া দিতে দিতে তার পিছনে পিছনে যায়। আমি এটা দেখে বুঝে গেছি যে মেঘ একটা বাচ্চার গায়ে, মাথার উপরে যদি ছায়া দিতে পারে, ওই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, সেটাই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমি তাকায় দেখলাম দুপাশের গাছগুলো মুহাম্মদের দিকে ঝুঁকে ঝুঁকে কেমন যেন তাকে সালাম জানায়। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবী বানাবে, তখন থেকেই আমার পয়গম্বরের সমস্ত আলামত প্রচার পেয়েছে। যার কারণে আমার পয়গম্বর বলেন, আমি তো তখন থেকে নবী যখন আদম পয়গম্বর নবী হয় নাই। সুবহানাল্লাহ, এটা আমার নবীর বৈশিষ্ট্য। এই জন্য এই নবীকে আল্লাহ পাক আখলাকের দিক থেকে দামি বানিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। এই জমিনের ভিতরে আপনার নেতার চরিত্রের বেলায় আল্লাহ পাক কোরআনে আয়াত দেন নাই। আপনার নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, এই স্লোগানটা আমরা দেই যদিও, কিন্তু রাজনৈতিক যখন সময় হয়, ভোটের সময় যখন হয়, আমাদের দুনিয়ার নেতা যেগুলো 24 ঘন্টা চুরির ধান্দায় থাকে, এদের ব্যাপারে আমরা স্লোগান দিই কি জানেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না?
সকালে চুরি করে, বিকেলে চুরি করে, মানুষের জায়গা দখল করে, দুর্নীতি করে, ধান্দাবাজি করে, এরপরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আর নেতাও মনে করে আরে চরিত্র যদি ফুলের মতোই থাকে তো ভালো হওয়া দরকার, কিছু আরো বড় চোরই হই। এই কারণেই তো 100 কোটি টাকার জায়গায় 1000 কোটি মারে। ওই যে আপনি স্লোগান দিয়েছেন ফুলের মতো পবিত্র, ও তো হয়েছে ওরকমই। এই জন্য স্লোগান হবে আমার নবীর আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, বরং বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। দুনিয়ার কোন নেতার পক্ষের কোন স্লোগান আর হবে। অনেক স্লোগান দিয়েছেন, স্লোগান দিতে দিতে দুনিয়ার মানুষ দেখে গেছে যাদের ব্যাপারে স্লোগান দিয়েছে এগুলো এক একটা চোর ডাকাতে রূপান্তরিত হয়েছে। বনপাড়া রাস্তার মোড়ে 2 টাকার পকেট মারকে পাইলে তো মাইরা ফাটায় ফেলাম ডাক্তার, কিন্তু এই সমাজের পরতে পরতে কোটি কোটি টাকার চোররা ঘুরে বেড়ায়, এদেরকে দেখলে 100 বার সালাম দেওয়ার মতো অভ্যাস আমাদের হয়ে গেছে। অথচ এদেরকে বাংলার জমিনে এক একটারে জ্যান্ত পুঁতে ফেলা দরকার ছিল, যেই পরিমাণে জনগণের হক নষ্ট এরা করেছে। কিন্তু এদেরকে দেখলে সালাম দেয়। আবারও সামনে হয়তো এরা আসতে পারে আবার, কারণ ইসলামী আইন ছাড়া, শরীয়তের আইন ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া যারাই আসবে কোনোদিন দেশ শান্তির মুখ দেখবে বলে আশা করা যায় না। ও চোররাই আসবে। এই কারণে এখন থেকেই চেষ্টা করেন এই দেশটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুযায়ী সাজাইতে পারে, এরকম একটা দেশ যেন আল্লাহ আমাদেরকে দান করে। জোরে বলেন আমিন। সেটা হলো কি? উত্তম চরিত্রের আখলাক। এই আখলাক প্রত্যেকটা মানুষ যদি ফলো করে, প্রত্যেকটা সংসদের মেম্বার যদি ফলো করে, প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্র যদি ফলো করে, ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। এই জন্য নবী বলেন যারা মানবে এরা কে? আলমার উমা আমান আহাব্বা। মহব্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা দাড়ি পছন্দ করে, মহব্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা সুন্নত মানে, মহব্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা কোরআনের মাহফিলের সভাপতি হতে পছন্দ করে। আর যেই নেতা কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার পরে আবার বাধা দেয়, ওইটা আই ওয়াশ করার জন্য সভাপতি হয়, নিজের দলের বিরুদ্ধে গেলে বাধা দেয়। সুতরাং প্রত্যেকটা জায়গায় যদি রাসূলের চরিত্র আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি আসতে বাধ্য। এজন্য নবী বলেন যারা মহব্বত করবে এদের হালত কি হয়? আলমারউ মা'a মান আহাব্বা। আলমারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব, রাসূল বলেন তার সঙ্গে তার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে রাসূলের সঙ্গে থাকতে চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই। মহব্বত যদি রাখেন, আজকে বৃষ্টির ভিতরে আপনারা শুনতেছেন বসে বসে, একটা ছোট্ট আলামত বলে আমি শেষের দিকে যাব। দেখেন আলামতটা কি? আমরা প্রত্যেকেই চাই রাসূলকে ভালোবাসতে, রাসূলের সাথে জান্নাতে যেতে। চান কি না? আমি তো চাই, আপনারা চান না? আমাদের সকলের মনের চাওয়া এটা। কিন্তু রাসূলের সাথে জান্নাতে যাওয়ার ছোট্ট একটা আমল আছে, যে আমলটা যদি আমি করি আপনারা করেন, নবীর সঙ্গে জান্নাতে থাকা একদম সহজ। এমনকি রাসূলকে স্বপ্নে প্রতিনিয়ত দেখাও সম্ভব হয়ে যাবে। রাসূলকে স্বপ্নে আমরা দেখি নাই, কিন্তু দেখার স্বাদ আছে তো। যেই চক্ষু রাসূলকে স্বপ্ন দেখবে সেই শরীর জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কি সেটা? এই দেখেন ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি নাহু শরীফের একজন বড় ইমাম ছিলেন। উনি যখন কথা বলতেন উনার মুখ থেকে মেশক আম্বরের গন্ধ বের হতো, সুগন্ধি আসতো। উনি কথা বলতেন মেশক আম্বরের সুগন্ধি আসতো। তো একদিন এক খাদেম উনাকে সাহস করে প্রশ্ন করে ফেলছে যে হযরত আপনার জবান দিয়ে এত মধুর ঘ্রাণ কেন আসে? ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, রে বিপদে ফেলাই দিলি প্রশ্ন করে, কেউ তো প্রশ্ন করে নাই কোনোদিন। আমার মুখ থেকে কেন মেশক আম্বরের মতো ঘ্রাণ আসে, এটার একটা কারণ আছে। বলে কি কারণ? আমি একদিন ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমার কপালে, আমার ঠোঁটে, আমার গালে, আমার চোখে রাসূল চুমা খাইছেন স্বপ্নে। সেদিনের পর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিজ্ঞাসা করলাম, রাসূল আমি এত নালায়েক নাখান্দা নাচিস বান্দা, আপনি আমাকে এত মহব্বত করলেন কেন? নবী ডাক দিয়া বলতেছেন, আসিম তুই তোর জবান দিয়া 24টা ঘন্টা আমি রাসূলের দুরূদ পড়স, এই কারণে আমি তোর গালে চুমা খাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খাইছেন আমার গালে। ইমাম আসিম কুফি বলেন, আমি সেদিনের পর থেকে ঘুম থেকে যখন উঠলাম আমি নিজেও অনুভব করি যে আমার জবান থেকে, আমার চামড়া থেকে, আমার গা থেকে
আলাদা একটা মিশকাম্বরের ঘ্রাণ আসে। এটা রাসূলের দুরুদের বরকত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি রাসূলের উপর দুরুদ পড়ে একবার পড়বে তো 10 বার রহমত নাযিল হয়ে যাবে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়ছেন একবার, 10টা রহমত হয়ে গেছে, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10 বার সম্মান বুলন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট দুরুদ, যদিও ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও ছোট্ট, ফজিলত অনেক 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 বেশি ফজিলত। নবী বলেন, আউলান নাস বি ইয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাত। আপনাদের এলাকায় যদি কোনো ভালো একজন সম্মানিত মানুষ থাকে, আপনি যদি তার এলাকায় থাকেন, আপনি বলবেন, জানেন উনি আমার এলাকার। আর যে লোক তার একটু কাছে থাকে, আরে ভাই আমার 2 বাসা পরে তার বাসা, এর সম্মান একটু বেশি। আর যে লোক তার পাশের বাড়িতে থাকে, আরে মেয়ে আমার লগের বাড়িতে থাকে সে। আর যে লোক তার পাশের দরজার ফ্ল্যাটে থাকে, আরে ভাই কি কয় না কয়, চিনি মানে এই যে আমার দরজা, এই যে তার দরজা। আর যে লোক আপন ভাই, সে কি বলে, মেয়ে আমার পেটের ভাই, এটা আমার আপন মায়ের পেটের ভাই। তা যে যত বেশি নিকটে, সম্মান তার বেশি না কম? বেশি। নবী বলেন আউলান নাস বি ইয়াউমিল কিয়ামা, আমার কাছে থাকবে, আমার পাশের ঘরে থাকবে, পাশের ঘরে কে? যে বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বে, জান্নাতে আমার পাশের ঘরে আল্লাহ পাক তাকে বসায় দিবেন। রাসূলের প্রেমে, রাসূলের জন্য, রাসূলের মহব্বতে নিজের থেকেও যদি রাসূলের প্রতি মহব্বত না থাকে, মুমিন হতে পারবে না। এই জন্য ভাইরা আমার, মহব্বত করতে গেলে, রাসূলের পাশে জান্নাতে থাকতে গেলে আমল কয়টা? একটা। রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়েন, অটোমেটিক মহব্বত তৈরি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মহব্বতের দুরূদ এত ফজিলতপূর্ণ, যত বিপদ আপদ হোক, যত মুসিবত হোক, আপনার মুসিবত যদি পাহাড় সমানো হয়, আপনি ইখলাসের সাথে দিলে ইয়াকিন রেখে দুরূদ পড়ার আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ বিপদ দূর হয়ে যাবে। বিশ্বাস যদি না হয়, আজকে থেকে শুরু করেন। কালকে কোনো বিপদে পড়ছেন, দুরূদ পড়েন, দেখবেন বিপদ দূর হয়ে গেছে। ক্ষেত খামারে ফসল নাই, দুরূদ পড়েন, ফসল হয়ে যাবে। বিবাহ হয় না, দুরূদ পড়েন, বিবাহের ফায়সালা হয়ে যাবে। ব্যবসায় বরকত নাই, দুরূদ পড়েন, বরকত হয়ে যাবে। দুরূদ এমন একটা জিনিস, দুরূদ কেউ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি শুক্রবারে আমার কাছে বান্দার আমলনামা আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। নাম সহ, বাবার নাম সহ, ঠিকানা সহ সব রাসূলের কাছে পেশ করা হয়। একবার যদি পড়েন, সপ্তাহে একবার রাসূলের কাছে আপনার নাম যাবে, বলে অমুক এলাকার অমুক বাবার সন্তান, অমুক নাম, আপনার উপরে একবার দুরূদ পড়ছে। আচ্ছা বলেন, এই এলাকার কোনো মানুষ যদি আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখে, চিনবো কি চিনবো না? চিনবো। যত বেশি রাখবে তত বেশি চিনবো। ঠিক তেমনই ভাবে আপনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা যদি 100 বার করে দুরূদ শরীফ আদায় করেন, আর ইন্তেকালের পরে রাসূল যখন আপনাকে দেখবে, সাথে সাথে চিনবে। কেন? ওই যে প্রত্যেক সপ্তাহে আপনি 700 বার তাকে স্মরণ করতেন, রাসূল বলবে, এরে আমি ভুলবো কি করে? সে সপ্তাহে 7 দিন আমাকে কল দিত, আমার তো তার কণ্ঠ, তার নাম, তার বাপের নাম সব জানা আছে। আল্লাহ, এটা আমার সাথে, এরা আমার পাশের ঘরে জান্নাত দিয়ে দাও। জান্নাতের জায়গা তো আর ছোট্ট না যে 10 জন দিলেই পূর্ণ হয়ে যাবে, কোটি কোটি মানুষ গেলেও ফুরাবে না। সুতরাং দুরূদ শরীফের আমল জবানে উঠায় না, প্রতিনিয়ত দুরূদ পড়েন, প্রতিনিয়ত। যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ থাকবে একটাই, সাল্লাল্লাহু। হ্যাঁ, লম্বা দুরূদ পড়তে যদি পারেন, দুরূদ শরীফ পড়বেন যেটা নামাজে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। যদি সময় এতটুকু না হয়, সবর যদি না কুলায়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দুরূদের আমল বাড়ায় দিবেন, দাড়ি জবানে উঠে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, জান্নাতে যেতে চান সবাই বলছেন ঠিকই, কিন্তু দাড়ি যদি না থাকে, রাসূল কিভাবে চিনবে আপনাকে? কারণ হিন্দুরও দাড়ি নাই, আপনারও দাড়ি নাই। মরার পরে যে আল্লাহর যদি জিজ্ঞেস করে ফেরেশতারা, আল্লাহ এটা কে চিনতেছি না, আল্লাহ কব কার মতো দেখায়? বুশের মতো দেখায়, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের মতো দেখায়, পুতিনের মতো দেখায়। যার সাথে মিল আছে তার সাথে দে। আর যদি দাড়ি থাকে সুন্দর, ঈমান আমল একটু কম থাকলেও আল্লাহ পাক বলবেন, রাসূলের সঙ্গে যেহেতু মিল আছে, যা রাসূলের সাথে জান্নাত দিয়ে দেবে। অনেক সময় পোশাকের কারণেও অনেক জায়গায় মাফ পাওয়া যায়।
এলাকার একজন চোর, যে চোরের পোশাকে আসে, ও যদি চুরি করে ধরা খায় মাইরটা একটু বেশি খায়। আর যে দাড়ি আর টুপি রেখে পাগড়ি পরে যদি চুরি করে, অন্তত পাগড়ির সম্মানেও মাইরটা কম খাবে। কারণ মানুষ মনে করবে কি, সে আদতে চোর না, অভাবে পড়ে চোর হয়েছে। ঘুষি দেওয়ার আগে পাগড়ি পরা একটা মানুষকে কেমনে ঘুষি দিবি, পাগড়িটা খোল বা জুব্বাটা খোল, তারপরে মার দে দুটা। হ্যাঁ, এটা কেন? বলে পোশাকের কারণে। তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ তোমার কোনো আমলদার কোনো কিছু নিয়ে আসতে পারি নাই আমলে, কিন্তু তোমার হাবিবের সুরত নিয়ে আসছি, মোহাব্বত নিয়ে আসছি। আল্লাহ বলবে যেটা নিয়ে আসছোস এটাই তো আসল, দে, এটা দিয়ে জান্নাত দিয়ে দিলাম। মনে রাখবেন, অনেক সময় পোশাকের কারণে বান্দা গুনাহ করতে পারে না। যেমন একটা মানুষ স্বাভাবিকভাবে প্যান্ট শার্ট পরলে, দাড়ি না থাকলে সিগারেট টানতে পারে, কিন্তু আমার মতো পাগড়িওয়ালা রাস্তা দ্বারা সিগারেট টানলে আপনারাই আমার বকা দিবেন, ঠিক না? এই পোশাকে সিগারেট টানা যাবে না, এই পোশাকে খারাপ কাজ করা যাবে না। লিবাসুত তাকওয়া বলতে একটা কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ পাক বলেন পোশাক তো আমি দিলাম, তবে মনে রাখবা তাকওয়ার আলাদা একটা পোশাক আছে, ওটাই উত্তম। তাকওয়ার পোশাক কোনটা? যেটা রাসূলের পোশাক। আর রাসূলের পোশাক যদি কেউ পরে, ও নামাজ কালাম না পড়লেও প্রকাশ্যে কারোর সামনে গুনাহ করে না। কেন? এই পোশাক পরে গুনাহ করা যায় না। আর তাকওয়ার পোশাক যদি না থাকে, জায়গায় বেজায়গায় গাঁজা টানবে, ইয়াবা খাবে, গুনাহ করবে, যা মন চায় তা করবে, শয়তানও বাধা দিবে না, তার বিবেকও তারে বাধা দিবে না। এই জন্যই কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাক পরে, রাসূলের উপর দুরূদের আমল মাথার ঠোঁটের মধ্যে নিয়ে নেয়, মহব্বতের কারণে ইনশাআল্লাহ তার শরীরের পোশাকও পরিবর্তন হয়ে যাবে। পোশাকের কারণে ইনশাআল্লাহ আল্লাহ পাক রাসূলের সঙ্গে তাকে জান্নাতও দিয়ে দিবে। এই কারণে প্রত্যেকটা ভাই এখানে যারা আছি, যাদের জবানে এখনো দাড়িটা উঠাইতে পারি নাই, একটু মহব্বতের সাথে হাতটা তুলবেন। আমরা কারা কারা জবানে দাড়ি উঠানোর চেষ্টা করব, হাতটা তুলেন তো ইনশাআল্লাহ, হাতটা উঠান। যাদের দাড়ি নাই মুখে, সবাই চেষ্টা করবেন দাড়ি উঠান। যাদের দাড়ি নাই, যার দাড়ি আছে, যার দাড়ি আছে সে তো রাখছেনি, হ্যাঁ হাত তুলেন। যার দাড়ি নাই হাত তুলেন। তুলছেন? রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মানার তৌফিক দান করুন, বলেন আমিন।